নন প্রফিট কাজ করতে পারবে, করতেছে, ওরা অলরেডি করতেছে, ছেলে বা মেয়েকে পড়াশোনার সুযোগ দিবে, বা একটা গরিব লোককে একটা রিক্সার ব্যবস্থা করে দিবে বা কিছু একটা করে দিবে। এইভাবেই আমরা কমিউনিটি বিল্ড করি। আমাদের যোগপুর এবং লালবাগ দুই গ্রামের প্রীতি ফুটবল ম্যাচ আজকে। তো আমরা সবাই আনন্দিত, আমাদের দুই গ্রামের সুসম্পর্ক যেন আরও বৃদ্ধি পায়। তো আমরা যারা দুই গ্রামের প্লেয়ার, আমরা নিজেরার ভিতরে সুসম্পর্ক বজায় রেখে খেলা করবেন, এটাই আমার আশা রইল, যেন কেউ প্রতি কেউ কোনো বিদ্বেষমূলক আচরণ না করে। আসসালামু আলাইকুম। মনের যে একটা আত্মার যে একটা সমৃদ্ধি, এটাই পূরণ করে। আমরা দুইটাই গ্রামে, পাশাপাশি গ্রাম, আমরা চাই যদি সুন্দর সৌহার্দ্যভাবে খেলা করে, সুন্দরভাবে খেলা করে যেন আমরা ভ্রাতৃত্বপূর্ণ বজায় রেখে সুন্দরভাবে খেলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করতে। সবাই সুন্দরভাবে খেলাধুলা করবেন। খেলার মধ্যেই আনন্দ, খেলাতে যেন কোনো অন্য কিছু সৃষ্টি না হয়, সুন্দর সমৃদ্ধিভাবে খেলাধুলা করবেন, এটাই আমাদের আশা। আসলে খেলা আমরা অনেক খেলেছি, প্রায় 25-26 বছর খেলাধুলার থেকে আমরা দূরে আছি। দুই গ্রামের যারা এখন খেলতেছে, অনেকেই আমাদের লালবাগের যারা আছে তারা হয়তো কিছু পরিচিত আছে, যোগপুরের ম্যাক্সিমামেও পরিচিত, কাউকে প্রায় বয়সের ইয়ের কারণে হয়তো যাক, সবাই দুই দলে সুন্দরভাবে খেলবে আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যোগপুর স্কলার ক্লাব কর্তৃক আয়োজিত লালবাগ এবং যোগপুরের প্রীতি ম্যাচ, অনেক দিন যেটা আমরা উপভোগ করতে পারছিলাম না, নতুন করে অনেক বছর পরে আজকে ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। আমি প্রত্যেক প্লেয়ারগণকে উভয় পক্ষের বেস্ট খেলা দেওয়ার জন্য অনুরোধ জানাবো এবং অত্যন্ত ভদ্রতার সহিত ব্যবহার করার জন্য অনুরোধ জানাবো। এখন আমি আর অন্য কিছু বলতে চাই না, আজান দিচ্ছি, আমাদের খেলার সময় হয়ে গেছে। প্রত্যেককে অনুরোধ জানাবো, প্রত্যেকের বেস্ট আপনি মাঠে পরিচিত দেন, দর্শককে ভালো কিছু উপহার দেওয়ার জন্য অনুরোধ করব। খোদা হাফেজ। জামান হোসেন। থাকে, সমস্যা ক্রিয়েট হয় এই খেলার কারণে। লালবাগ এটা ধরে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছিল, এই জিনিসটা আমার বেশ কয়েক বছর আগে আমার কানে আসে। তখন থেকে আমি চেষ্টা করতেছিলাম যে এটাকে কিভাবে সমাধান করা যায়। আমি আসলে সময়ের বাতিঘর একটা সংগঠন আছে লালবাগের, তো ওদের সাথে সামহাও আমি কানেক্টেড হয়েছি। হওয়ার পরে ওদের কাছে আমি প্রথম বলি যে আমার মনে হয় দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি চলতেছে, এটাকে আমরা কিভাবে সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসতে পারি। সেই কারণেই ওইখান থেকেই আজকের এই অবস্থা, আজকের আমাদের এই খেলাধুলার আয়োজন। আমি লালবাগ এবং যোগপুরের মুরব্বী যারা আছেন এখানে, আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে আমাদের ছেলেরা ভুল করতে পারে, আপনারা এই সমস্ত ক্ষেত্রে আগায় আসবেন। আপনার মুরব্বী, আপনাদের কোনো কারোর পক্ষ নেওয়ার দরকার নেই না। লালবাগ, যোগপুর এরা অনেকেই আপনাদের সন্তানের মতো, কারো সন্তান, কারো ছোট ভাই, কারো ভাস্তা, আপনাদের কোনো গ্রামের পক্ষ নেওয়া উচিত না। সো আমি যেটা করার চেষ্টা করছি বা করতেছি, এটা আপনাদের অনেক আগেই করা উচিত ছিল, কারণ এই ছোটোখাটো জিনিস থেকেই বড় অনেক কিছু হয়ে যায়। সো আমরা যদি আমাদের এই ইয়াং সমাজকে, এই যুব সমাজকে কাজে লাগাতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা, মুরব্বীদেরকে বলবো, এটা আপনাদের ব্যর্থতা। আমি আপনাদেরকে এই জন্য বলতেছি, কারণ আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আর লালবাগ এবং যোগপুরে এবং অন্যান্য পার্শ্ববর্তী গ্রামে তোমরা যারা খেলতেছো, তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, এই খেলাটা হচ্ছে বন্ধনের খেলা, বন্ডিং হবে। খেলায় অ্যাগ্রেশন থাকবে, অ্যাগ্রেসিভ হবার সব কিছু ঠিক আছে, জিততে হবে, এটা যেন কোনো অবস্থাতে খারাপ কোনো কিছুতে না যায়। খেলা শেষ, আমরা সবাই ভাই ভাই, এই কথাটা মনে রাখবা। আনাস আছে এখানে? আনাস আচ্ছা, যাই হোক। আর আমাদের জগপুরে এখানে ক্যাপ্টেন কে? এখানে
জামাল ক্যাপ্টেন, আর কে আছে? ভাইস ক্যাপ্টেন কে আছে? আসো আসো, এখানে ক্যাপ্টেনকে ভাইয়া এখানে আসো। আমি লালবাগের একজন মুরব্বী চাচ্ছি। লালবাগের আমাদের জগতের কোনো মুরব্বী আছে? তোমরা দুইটা টিমের নেতৃত্ব দিচ্ছ, খেলাটা যাতে সুন্দরভাবে হয়। এখানে অনেক দর্শক হয়েছে। তোমরা কি গত কয়েক বছরে দেখছো লালবাগ জগতের খেলা হইতে? তোমাদের কাঁধে কিন্তু বড় দায়িত্ব, যাতে আমাদের এই সম্পর্কটা আরও অনেক ভালো হয়ে যায়। শুধু ফুটবল না, অন্যান্য যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে তোমরা হ্যান্ডশেক করো, তোমার সাথে হ্যান্ডশেক করো। ভাইয়া সম্পর্ক সৃষ্টি করুক, এটাই আমি আশা করি। তোমরা প্রতিযোগিতা নামছ, প্রতিযোগী হিসাবে ওদের সাথে কম্পিট করবে, কিন্তু এই প্রতিযোগিতাটা যেহেতু বন্ধুত্ব সুলভ প্রতিযোগিতা হয় এবং সবাই সবার সাথে যেহেতু একটা প্রীতিকর সম্পর্ক সৃষ্টি করে, এটা প্রীতি ম্যাচ, তাই না? প্রীতি ম্যাচ। তো এটা আমরা একটা ভালো সম্পর্ক, একটা সুসম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করছি দুই গ্রামের ভিতরে। আমরা যদি এক গ্রাম অপর গ্রামের সাথে সহযোগিতা করি, কোলাবোরেশন করি, তাহলে আমাদের সম্পর্কটা স্ট্রঙ্গার হবে। হ্যাঁ, আমরা অনেক ভালো কিছু করতে পারি, হয়তো আমরা পরবর্তী লেভেলেও যেতে পারবো, তাই না? তো সহযোগিতাপূর্ণভাবে কাজ করো, এবং টিপু যে উদ্যোগটা নিয়েছে, দ্যাটস অ্যামেজিং আর কি। এটা খুবই ভালো। গত 3-4 বছরে কোনো খেলা হয় নাই, এখন সে শুরু করছে এটা, এবং আমি চাই যে তুমি এটা অন্তত বছরে একবার করে করো। হ্যাঁ, ওয়ান টাইম। থ্যাংক ইউ। তো এটা কন্টিনিউ করো, এবং আমি লালবাগের খুব একটা চিনি না লোকজনকে, তোমাদের সাথে আমি পরিচিত হতে চাই। আমার বাড়ি জগপুর, আমার বাবা হচ্ছেন আলেক হোসেন, তোমরা বোধহয় চিনো না, তোমরা টু ইয়াং। আমি দেশের বাইরে থাকি, আমার ছোটো ভাই দেশের বাইরে থাকে। আমি তোমাদেরকে চিনতে চাই, জানতে চাই, এবং তোমাদের সাথে কাজ করতে চাই। আমি তোমাদেরকে হেল্প করতে চাই। আমি শুধু জগপুরের মানে এই না যে আমি শুধু জগপুরেই থাকবো, পাশের গ্রামের লোকজনকে আমার হেল্প করার দায়িত্ব আছে। তো তোমরা সহযোগিতা করো আমাদের সাথে। তোমরা নন প্রফিট কাজ করতে পারবে, করতেছে, ওরা অলরেডি করতেছে। নন প্রফিট কাজ করতে পারবে, তোমরা একটা গরিবকে হেল্প করো। হ্যাঁ, এমনও হতে পারে যে নেক্সট টাইম আমি স্পন্সার করব, বা অন্য আমরা স্পন্সার আনবো, যারা টাকা পয়সা দিবে, এবং ওটার মাধ্যমে তোমরা একটা গ্রামের একটা গরিব ছেলে বা মেয়েকে পড়াশোনার সুযোগ দিবে, বা একটা গরিব লোককে একটা রিক্সার ব্যবস্থা করে দিবে, বা কিছু একটা করে দিবে। এভাবেই আমরা কমিউনিটি বিল্ড করি, এভাবেই আমরা কমিউনিটি বিল্ড করি, এভাবে আমরা একটা সমাজ বিল্ড করি। তো তোমরা এখন ইয়াং, তোমাদের সম্ভাবনা অনেক বেশি, এবং এটাকে তোমরা কাজে লাগাও, এবং ভালোভাবে কাজে লাগাও। থ্যাংক ইউ টিপু ফর অর্গানাইজিং, এবং প্রতি বছরই আমরা দেখতে চাই এটা, যে তোমরা